এক্সকেভেটরের চাপায় চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে ঘরের টিন, দুমড়ে মুচড়ে গিয়েছে স্টিলের খাট, হাঁড়ি পাতিল সহ জীবনের প্রতিটি চিহ্ন। মাটির ঘরগুলো এখন মাটির সঙ্গেই মিশে গেছে। রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মোহনপুর ইউনিয়নের বাবুডাইং গ্রাম, যেখানে ক্ষুদ্র নিগোষ্ঠী কোল সম্প্রদায়ের 5টি পরিবার হারিয়েছে তাদের আশ্রয়। ডোজার যেটা ঘর ভাঙার জন্য নিয়ে আসছিল, ওগুলা সহ নিয়ে কারে একবারে চলে আসছিল যে আমরাকে জিনিস বাইর করার সময় দেন। বলছে না, আপনারাকে নোটিশ দিয়ে ওইটা জানানো হয়েছে, আপনারা মেলার সময় নিয়েছেন, আর দেওয়া যাবে না। এভাবে করে কিছু জিনিস টানতে পেরেছি, কিছু টানতে পারিনি। মেলা জিনিস ছিল, দেখেন যে সুকেসে এগুলা পড়ে আছে, কাগজপত্র আর আবি যাবি, টাকা পয়সাও কিছু ছিল। যে এভাবে খালি বার করতে বলতে পারলে আমাদের গায়ে যে কাপড় গুলা ছিল সেগুলি বের করতে পেরেছে। আর ওনারাই লোক নিয়ে আসছিল, ওরা কিছু খাট অথবা কিছু জিনিস যেগুলা সামনে ছিল ওগুলা বের করেছে, আর নাহলে সব সম্পূর্ণটা ভেঙে ফেলে দিয়েছে। প্রায় 27 বছর ধরে যে ভিটেমাটিতে তারা বাস করতেন, আদালতের নির্দেশে একদিনেই সব ভেঙে চুরমার হয়ে গিয়েছে। বাড়িঘর নেই, রান্নার হাঁড়ি নেই, আছে শুধু বাঁশঝাড়ের নিচে আশ্রয় নেওয়া কিছু মানুষ। গত সোমবার দুপুরে আদালতের নির্দেশে সনাতন সরেন, সুজন সরেন, ভুটু কিস্কু, ভারত টুডু ও শনিলাল টুডুর বাড়ি ভেঙে দেওয়া হয়। ঘর বাড়ি ভাঙতে সব চলে আসে, মেশিন টেশিন সব নিয়ে আসছে। তো নিষেধ করছে যে হারাকে এই জিনিসপত্রগুলো বের করে দাও, তাও সময় বলে দিতে পারবে না, কচ্ছে সময় দাও, তাও কইছে এখন সময় নাই, সময় দিতে পারবো না। খুব জঘন্য খারাপ লাগছে, মানে আমরা আদিবাসী, আমাদের কিছুই নাই। আর এইভাবে যে এই যে দেখুন কি, মানে আমাকে সময় দেয়নি, বা কারো কোনো মানুষ মূর্খ আদিবাসী মানুষ জানেন। আর আদিকাল থেকে আমরা আছি এখানে, হ্যাঁ আছি বিধায় আচ্ছা, তুও কিন্তু 1 ঘন্টা আগে আধা ঘন্টা সময় দেয়নি আমাদেরকে। তো আইলো, ওরা আসলো, আইসে কোনো জানা নাই, শোনা নাই, বোঝা নাই, প্রশাসন সব দিয়ে আসছে, অনেক কথা বললো, বুঝলে মেশিন দিয়ে সব চাল ডাউল মুরগি আর কোথায় থাকবে, গরু ছাগল কোথায় থাকবে, তার কোনো নিশ্চয় নাই। যে নিজে শুভ এই জায়গাটা আর নাই। এক্সকেভেটর চলে বিকেল পর্যন্ত, কোনো জিনিসপত্র সরানোর সময়ও মেলেনি তাদের। এই পরিবারগুলো ভেবেছিল জমিটি সরকারের খাস জায়গা। তারা 1998 সাল থেকে এখানেই ঘর বেঁধে বাস করে আসছিলেন। পরে জানতে পারেন জমির রেকর্ড রয়েছে তিলক মাঝি, দিনু মাঝি ও ভাদু মাঝি নামের 3 জনের নামে, যারা তাদেরই জাত ভাই ছিলেন। এখন আর এই এলাকায় তারা বসবাস করেন না। অভিযোগ, ওই নাম ব্যবহার করে মকবুল হোসেন নামের এক ব্যক্তি হিন্দু সেজে জমিটি নিজের নামে রেজিস্ট্রি করে নেন। পরবর্তীতে মকবুল হোসেনের ওয়ারিস নজরুল ইসলাম আলমগীর সহ কয়েকজন আদালতে মামলা করেন। কোল সম্প্রদায়ের মানুষগুলো মামলা পরিচালনা করতে না পারায় একতরফা রায় যায় বাদীপক্ষে। এরপর আদালতের প্রতিনিধি, আইনজীবী ও পুলিশের উপস্থিতিতে পরিচালিত হয় উচ্ছেদ অভিযান। জায়গাটা মানে আমরা একটু খাস বাবদে বসেছিলাম আর কি। হ্যাঁ, খাস বাবদে। তারপর ওরা জমি জায়গা করতো, আসতো, চলাফেরা করতো, তখন তো কোনো কথাই বলেনি। আমরা একটু সুস্থ বিচার চাই, বা বিচার যদি না হয় তাহলে আমরা আদিবাসী কোথায় থাকবো, কিভাবে থাকবো, এটা নিজেই তো বুঝতে পারছি না। বাঁশঝাড়ের নিচে এখন তাদের অস্থায়ী আশ্রয়। টিনের টুকরো, ভাঙা হাড়ি আর ছেঁড়া কাপড়ই এখন জীবনের প্রতীক। 2 দিন ধরে খাওয়া হয়নি অনেকেরই, তবু তারা জায়গা ছাড়তে চান না। জায়গা ছেড়ে যাবেনই বা কোথায়? বুধবার ঘটনাস্থল পরিদর্শনে আসেন জাতীয় আদিবাসী পরিষদের নেতারা, আর বৃহস্পতিবার এসে তাদের পাশে দাঁড়ান বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট, সেন্টার ফর ক্যাপাসিটি বিল্ডিং অফ ভলেন্টিয়ারি অর্গানাইজেশন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আর স্থানীয় সংগঠন বন্ধু আমরার নেতৃবৃন্দ। মানুষের একটা মানবাধিকার আছে, এবং মানবাধিকার এখানে লঙ্ঘিত হয়েছে, এটা পরিষ্কার। এটা আমরাও পরিষ্কার, এটা আপনারাও পরিষ্কার, এটা সকলেই পরিষ্কার। এই মানবাধিকারের
যে লঙ্ঘিত হয়েছে, যে কোনো ধরনের সময় টময় না দিয়ে খাবার ছিল, খাবার পর্যন্ত তাদেরকে নিতে দেওয়া হয়নি, সমস্ত ঘর এখানে ভেঙে দেওয়া হয়েছে। আমরা নিশ্চয়ই এটার ব্যাপারে দেখব এবং আশা করছি যে আমরা এখানকার মানুষ, আমার বিশ্বাস যে যত তড়িঘড়ি করা হয়েছে, আইনগতভাবেই এখানকার যে মানুষজনের বাড়ি ভাঙা হয়েছে তারা এখানে পুনর্বাসিত হবে বলে আমার ধারণা। ঘটনাস্থলে যান গোদাগাড়ির ইউএনও ফয়সাল আহমেদও। তিনি জানান, মানবিক কারণে পরিবারগুলোর থাকার ব্যবস্থা করা হচ্ছে। রাতের আধারে বাঁশঝাড়ের নিচে যখন ঠান্ডা হাওয়া বয়ে যায়, তখনও চোখে একটুখানি আশার আলো। হয়তো একদিন আবার তারা ফিরতে পারবে নিজেদের ভিটে মাটিতে, যেখানে স্বপ্ন বোনা ছিল মাটির গন্ধে। উচ্ছেদ অভিযানের পর মানবেতর জীবনযাপন করা এই সকল আদিবাসী পরিবারদের পুনর্বাসন চাই সংশ্লিষ্টরা। গোদাগাড়ী উপজেলার বাবুডাইং থেকে জাহিদ হাসান সাব্বির, আজকের পত্রিকা, রাজশাহী।